আমি যেভাবে আমার খামারের মুরগিগুলো পরিচালনা করি, যেমন আমার খামারে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো রোগ জীবাণু বা কোনো ভাইরাসে কিন্তু আক্রান্ত নেই কোনো মুরগি। ইনশাআল্লাহ আজ পর্যন্ত কোনো ধরনের কোনো বড় কোনো সমস্যা হয়নি আমার মুরগির। সাধারণত একটু সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে ঠান্ডার সমস্যা। তা এটা হচ্ছে সব মুরগির ক্ষেত্রেই হয়ে থাকে ঠান্ডার সমস্যা। আপনি যদি ঘরটাকে ভালোভাবে ম্যানেজমেন্ট করেন, তাহলে কিন্তু কোনো বড় ধরনের ভাইরাস বা কোনো ধরনের রোগে আক্রান্ত হয় না মুরগি। আসসালামু আলাইকুম দর্শক, স্বরূপকাঠি অ্যাগ্রো ফার্ম হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজ হলে ফলো করে রাখবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যারা কিনা একটা শখের খামার করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে। তো প্রথমত তারা চিন্তা করেন আসলে আপনার খামারটা কীভাবে ম্যানেজমেন্ট করবেন, কিভাবে মুরগিগুলো লালন পালন করবেন। তো আপনি আগে একটা মুরগির খামার করার শুরুতে প্রথমে আপনি একটা ভালো একটা জায়গা নির্বাচন করবেন। যে জায়গাটায় আপনার খামারটা করলে, যেখানে আপনার পর্যাপ্ত আলো বাতাস রয়েছে, সেইখানে খামারটা করা উচিত। কারণ একটা মুরগির ঘরে যদি আপনার পর্যাপ্ত আলো বাতাস না থাকে, তাহলে কিন্তু সেই খামারটা ভালো হয় না বেশি একটা। সেই খামারে কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণু চলে আসে, যদি অতিরিক্ত তাপমাত্রা, রৌদ্রের বা আলো বাতাস যদি না থাকে, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণু হয়ে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার খামারের যদি লিটার ব্যবস্থা ভালো না থাকে, তাহলে কিন্তু আপনার খামার থেকে কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণু চলে আসে। লিটারটা হচ্ছে, আমরা মূলত বুঝতে পারি না অনেক সময়, মুরগির পায়ের নিচে যেই কাঠের ভুসি বা আপনার চালের ধানের যে তুষটা থাকে, সেটাকে আমরা মূলত লিটার বলে থাকি। সেই লিটারটা যদি অতিরিক্ত ভিজা থাকে, ভিজে যদি স্যাঁতসেঁতে হয়ে থাকে, ভিজা থাকার কারণ একটাই হচ্ছে, মুরগির যখন আপনি খাবার দিবেন বা পানি দিবেন, সেই খাবারের পানিটা যদি কখনো আপনার লিটারে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনি খামারটা ঠিকঠাক মতো যদি পরিষ্কার না করেন, দেখেন আমার এই খামারটা কিন্তু আমি প্রতিদিন কিন্তু পরিষ্কার করি, প্রতিদিন পরিষ্কার করা হয়। এর জন্য কিন্তু আমার খামারে কোনো অতিরিক্ত ময়লা বা কোনো ধরনের পানির স্যাঁতস্যাঁতে অবস্থা নেই, ভিজে নাই। আপনি অবশ্যই এইসব বিষয়গুলো খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনার মুরগির খামার দিয়ে আপনি ভালো একজন খামারি হতে পারবেন। এমনকি বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা আপনাকে সঠিক রাখতে হবে। লিটার ব্যবস্থা, পর্দার ব্যবস্থা, ঘরের আলোর ব্যবস্থা, তারপরে লাইটিং, সব ধরনের ব্যবস্থা কিন্তু আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। তাহলে কিন্তু আপনি একজন সফল খামারি করতে পারবেন। না হলে কিন্তু আপনার পক্ষে সম্ভব না কখনোই। কারণ আমরা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা প্রাণী যখন লালন পালন করে থাকি, কোনো একটা পশু পাখি যখন লালন পালন করে থাকি, তখন কিন্তু সেটাকে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু অবহেলা করে কিছু মানুষ। এই অবহেলাটা করলে কিন্তু আপনি কখনোই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। তো আমি কিন্তু আমার খামার থেকে ইনশাল্লাহ ভালোই ডিম পাচ্ছি, এবং সেই ডিম থেকে কিন্তু আমি বাচ্চা উৎপাদন করি, অরিজিনাল মিশরীয় ফার্ম মুরগির বাচ্চা। তো আপনারা যদি আমার কাছ থেকে কেউ অরিজিনাল মিশরীয় ফার্ম মুরগির বাচ্চা নিতে চান, তাহলে সেটা অবশ্যই দেওয়া যাবে। আমি অরিজিনাল মিশরীয় ফার্ম মুরগির বাচ্চা বিক্রি করি। আর আমার খামারে যতগুলো ডিম আছে, সব ডিমগুলাই কিন্তু বাছাই করে এই গ্রেডের জন্য কিন্তু আমি রেখে দিই। কারণ আমার ডিমগুলো বাছাই করে আমি কিন্তু সেখান থেকে এই গ্রেডের বাচ্চাগুলাই ফুটিয়ে থাকি ইনকিউবেটরের মাধ্যমে। আপনারা যদি কেউ আমার কাছ থেকে বাচ্চা নিতে চান, অবশ্যই নিতে পারবেন।